সময় তখনও জন্ম নেয়নি, দুনিয়াও ছিল না, আকাশ তারাও ছিল না, ছিল শুধু গভীর নীরবতা আর এক অপার্থিব অন্ধকার। সেই নীরবতার মাঝেই জ্বলে উঠল প্রথম আলো, দিব্য নূর, পবিত্র শক্তি। সেই নূর থেকেই জন্ম হলো ফেরেশতাদের। তারা সৃষ্টি হলো না মাটি দিয়ে, না আগুন দিয়ে, তারা গঠিত হলো স্বচ্ছ, পবিত্র, জিল্লাময় আলো থেকে। ফেরেশতারা উড়ে বেড়ায় সাত আসমানের মাঝে, যেন নীরব বার্তাবাহক, যেন আলোয় ভাসমান ছায়া। কেউ রক্ষা করে তারাগুলো, কেউ পাহারা দেয় ক্লান্তিহীন মহাবিশ্ব, কেউ সংরক্ষণ করে সৃষ্টির রহস্য। তাদের কেউ এত বড় যেন এক ডানার ছায়া পূর্ব দিকেও লাগে, আর এক ডানা পড়ে সুদূর পশ্চিমে। তারা কখনো অবাধ্য হয় না, কখনো ভুল করে না, কখনো ক্লান্ত হয় না। তাদের সারা সত্তাই ভক্তি, তাদের অস্তিত্বই আনুগত্য। মানুষের আগেও তাদের ছিল, মানুষ চলে গেলে তারাও থাকবে, নীরব আলোর সৈনিক হয়। ফেরেশতারা কথা বলে না, তবুও জানে সব। তারা দেখে না চোখ দিয়ে, তবু বোঝে সব। তারা বাঁচে না খাবার পানিতে, তারা বাঁচে শুধু নূরের শক্তিতে। এটাই ফেরেশতাদের গল্প, নূরের জন্ম, আলোয় ভরা আসমান, আর নিঃশব্দ প্রার্থনার এক চিরন্তন যাত্রা।